সামনে কোন সরকার ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? আরও ভালো থাকুন। মনে করেন আমার গাড়ি একটা চোরে লয়ে গেছে গা, চোরের গাড়িটা যদি উদ্ধার করতে পারি তাহলে আমার চিরজীবন আমি ভালো থাকুম। ঈদের চান রাত্রে লয়ে গেছে গা। আচ্ছা, কোন সরকার আসলে এটা সম্ভব যে আপনার উদ্ধার করে দিবে বা শান্তি থাকবে? ভালো সরকার আসলে ভালো সরকারের অবদানে আমরা ভালো চলবো, এই জন্য এই সরকারই আমরা ভালো চাই। বিগত দলগুলির তো সব সাধারণ লোকেরা দেখছি, এখন আমরা নতুন দল হিসাবে চাই আর কি ইসলামিক দলগুলিকে এক পক্ষ হলে এটা ভালো হবে বেশি আর কি। ইসলামিক দলগুলো যদি সব একসাথে ঐক্য হয়, ঐক্য হয়ে যদি একটা নির্বাচন দেয় তো এটা সবচেয়ে গ্রহণযোগ্য হবে আর কি, এবং আমার বিশ্বাস তারা পাশ করবে এমন। আমি মুক্ত এখনো পর্যন্ত আমার বয়সে কখনো দেখিনি, তবে আমার এখনো পর্যন্ত আশা আছে যদি ইসলামিক দলগুলো যদি সবাই একত্রিত হয়ে যে একটা রাষ্ট্র গঠন হয়, আমার মনে হয় যে ইনশাল্লাহ চাঁদা মুক্ত একটা রাষ্ট্র আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। ইসলামী দলগুলোর মধ্যে দুইজন কিন্তু মন্ত্রী ছিল যারা কিন্তু দুর্নীতি মুক্ত ছিল। 3টা মন্ত্রণালয় চালিয়েছে, শিল্প মন্ত্রণালয়, আরটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আরটা কৃষি মন্ত্রণালয় চালিয়েছিলেন। এবং স্বয়ং আওয়ামী লীগকেও কিন্তু তাদের দুর্নীতি ধরতে পারেনি, মানে খুঁজে পায়নি। এটা কি জানেন কিনা? না, আমি আসলে এরকম জানি না, তবে যতটুকু জানি যে যদি প্রধান থাকে একটা দেশের, সেই যদি দুর্নীতি যুক্ত থাকে তাহলে দুর্নীতি মুক্ত হবে কিভাবে? যদি আমি একটা দেশের সর্বোচ্চ প্রধান যদি দুর্নীতি মুক্ত থাকি তাহলে আমার দেশটা সম্পূর্ণ সব দ্বারা সম্ভব, এটা বলে আমি মনে করি। আর সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো? জি, আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। আপনি কি মনে করেন? আমি মনে করি আওয়ামী লীগ সরকার যদি আবার ক্ষমতায় আসে, এই দেশে দেখেছে আপনার সন্ত্রাসে নিমজ্জিত হবে। প্রথমে সন্ত্রাসের উপর সন্ত্রাস থাকবে। এই যে বইলে গেল কিছুক্ষণ আগে এই মহিলাটা, ঠিক আছে, সম্পূর্ণটাই মিথ্যা। কারণ আমরা 16টা বছর কষ্ট করছি, রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য সকল কিছু দিয়ে কষ্ট করছি আমরা, ঠিক আছে। এই হাসিনা সরকার মুখে বলে একটা, কাজে করে আরেকটা, সম্পূর্ণ জায়গায় মিথ্যা কথা। যেমন এখন বলছে কি যে ট্রাম্পের ছবি পোড়ায়া আমার কাছে দিবা, আমি এবারে ট্রাম্প বাবারে দেখাবো, ঠিক আছে। সে আবার ট্রাম্প বাবার দেখাবো সে ক্ষমতা আসার জন্য। এটা বাংলাদেশের জনগণ থাকতে, সাধারণ জনগণ থাকতে এটা আর হবে না ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, শুক্রিয়া। আপনি কোন দল চাচ্ছেন যে এই দল আসলে আমাদের দেশ থেকে চাঁদা এবং দুর্নীতি দূর হবে? হ্যাঁ, কোন দল আসলে আমাদের দেশ থেকে চাঁদা এবং দুর্নীতি দূর হবে? চাঁদা তো থাকবেই, যে কোনো দল আসুক, বিএনপি কন, জামাত কন, আপনার অন্য দল কন, যারা আছে, চাঁদা টুকিটাকি থাকবে। এটা যে একবার নির্মূল করবেন সেটা পারবেন না আপনি, সেটা সম্ভব না। দুর্নীতি দূর হবে কোন দল? দুর্নীতি দূর করতে হলে আমাদের সবার আগে সোচ্চার হইতে হবে। আমাদের সোচ্চার হইতে হইবে। আমরা যারা দেখেছি, আমরা বড় বড় জায়গায় কর্মকর্তা এক জায়গায় বসে আছি, ঠিক আছে, বড় বড় চেন অফ কমান্ডের মধ্যে বসে আছি, এরা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশ দুর্নীতি আর থাকবে না। সামনে কোন ধরনের সরকার ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো? আচ্ছা, যেই গভর্নমেন্টে আসুক, এটা হয় ভালো বা খারাপ, যে গভর্নমেন্টে আসুক, দুর্নীতি রুট থেকে না গেলে, ভিতর থেকে না গেলে কোনো গভর্নমেন্ট কিছু চেঞ্জ করতে পারবে না। কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না আপনার দুর্নীতি মানে বিমূলে মানে শেষ করা, নির্মূল করা কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না আসলে। এটা আপনার রুট থেকে, ভিতর থেকে আসতে হবে। আপনি এক জায়গায় চাকরি করলেন, যে কোনো পজিশনই হোক, যে কোনো পোস্টেই হোক, আপনি নিজেই যখন ওই মানে সুযোগ পাবেন, ওইখানে আপনাকে কেন ওইখানে স্বয়ং ফেরেশতা এসে বসে দিলে ওই সিস্টেমের মধ্যে পড়ে যাবে। তো আপনাকে ভিতর থেকে দুর্নীতি মুক্ত হতে হবে। বাচ্চা থেকে, একটা বাচ্চা কাল থেকে একটা লোক যখন স্কুলে পড়ে তখনই সে দুর্নীতিতে জয়েন করে। সো আপনাকে ওইটা আগে ঠিক করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার যে বয়স অবশ্যই জানার কথা, জামাত ইসলামের 2টা মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর নিজামী। আপনারা যেটা বলছেন যে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, আওয়ামী লীগ সরকার বিগত 17 বছর ক্ষমতা ছিল, তারা কিন্তু তাদের কোনো দুর্নীতি পায় নাই, এটা আপনারা কিন্তু জানেন। তাহলে তারা কিভাবে তাদের দুর্নীতি ট্যাকেল দিয়েছিল? এটা তো ফখরুদ্দিন সরকার আমল যখন ছিল, ফখরুদ্দিন সাহেব 2008 সালে 7 তখন ওই সময়েও সারা বাংলাদেশের অনেক মন্ত্রণালয়ে দুর্নীতি পাওয়া গেছিল। আমাদের জানা মতে 2টা মন্ত্রণালয় পাওয়া যায়, তাদের এই মন্ত্রণালয়গুলোতে পাওয়া যায় নাই। তবে তারা তাদের দিক থেকে স্বচ্ছতা, তাদের মধ্যে সেই স্বচ্ছতাটা ছিল বলেই এটা সম্ভব। এখন সবার মধ্যে যদি এই স্বচ্ছতাটা আসে তাহলে হয়তো বা কিছুটা কন্ট্রোলে নেওয়া সম্ভব। আমার আরেকটু আপনার কাছে আরেকটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে আজকে দেখে আসলাম যে ডোনাল্ড ট্রাম্প নাকি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এটা আসলে কি কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সঠিক?
এটা হচ্ছে মানে কাউকে ছেলে বুলানোর কথা আছে না, মাথায় হাত দিয়ে বুলায় না যে বাবা কান্দ না, তোমাকে আবার বসায় দিব, ওই রকম আর কি, জাস্ট ওই রকম আর কিছু না।